Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। অনেকদিন পর আমাকে আবার দেখছো তৈরি হয়ে, তাও আবার নিজের বাড়িতে। অ্যাকচুয়ালি কাল রাতে আমি চলে এসেছিলাম, এটা আমার বরের ডিসিশন ছিল যে বাড়ি চলে যাও। কেন বর বাড়ি পাঠিয়ে দিল? আমি আর মা আজকে অনেক দিন পর, অনেক বছর পর পরীক্ষা দিতে যাচ্ছি। আজকে আমার মায়ের জীবনে একটা স্পেশাল ডে। মা অনেক বছর পর আজকে যাচ্ছে একটা পরীক্ষা দিতে। কি পরীক্ষা দিতে যাবে, কি দেবে না দেবে সেটা ভগবানই জানে। সাথে সাথে আমিও এক্সাম দেবো। কয়েকদিন আগে দেখেছো মা আর আমি তৈরি হয়ে কোথাও একটা যাতায়াত করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আজকে হচ্ছে সেটার ফলাফল দিন। তো আজকে পরীক্ষার দিন, ফলাফলটা পরে বেরোবে। তো আজকে আমি তোমাদের কাছে একটা ভীষণ ইনফরমেটিভ আর ভীষণ হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। তোমাদেরকে কাল বলেছিলাম যে ব্লগটা প্লিজ আজকের ব্লগটা দেখো। তো আজকে আমি আর মা যে জায়গায় যাচ্ছি, আমরা যা জিনিসটা করেছি এক্সপিরিয়েন্স করি, আজকে ব্লগটাকে তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা যারা ব্লগিং লাইনে বা কন্টেন্ট ক্রিয়েশন লাইনে ভীষণ মানে ইন্টারেস্টেড আছো বা করতে চাও, তাদের জন্য প্রচন্ড হেল্পফুল একটা প্ল্যাটফর্ম, আর তাদের জন্য ভীষণ একটা গোল্ডেন অপরচুনিটি। তো আজকের ব্লগটা এন্ড অব্দি দেখো, তোমাদের কাছে অব্দি পৌঁছানোর চেষ্টা করবো আমরা ফুল ইনফরমেশন, তার সাথে সাথে নিজেদের এক্সপিরিয়েন্স। তো চলো উইদাউট এনি ফার্দার ডিউ চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। অলরেডি উই আর গেটিং লেট, 10টার ভিতরে পৌঁছানোর কথা। তো এখন আপাতত বাড়িতে ঘড়িতে বাজে 9:10, আমরা বেরিয়ে পড়ছি। সো চল আজকে ব্লগটা এন্ড অব্দি দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এতটা বছর পর পরীক্ষা দিতে যাচ্ছে, একটা স্পেশাল বলে কথা। তো বাবা প্রচণ্ড এক্সাইটেড ছিল, তো বাবাকে পায়ে ধুয়ে প্রণাম করে গেল। আর এদিকে রাঙ্গাকেও খুব এক্সাইটেড ছিল, বিশেষ করে মাকে নিয়ে, যে বৌদি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, এত লেটে কেন বেরোচ্ছ, পৌঁছতে পারবে না। এদিকে ঠাম্মা দাদুকেও প্রণাম করে দিয়েছে, আর এদিকে খুব খুশি মনে কিন্তু ঘর থেকে বেরিয়েছে। তো এবার টোটো পেয়ে গেছি, টোটো চেপে যাচ্ছি। আর আমার সত্যি কথা একটা জিনিসই ভয় লাগছে, সময় গিয়ে পৌঁছতে পারবো কি না। বাট বাস এসে পৌঁছে গেছি। ওই রুমটাতেও সবাই বসে আছে, আর এটা হচ্ছে ডিরেক্টরের রুম। আর এটা হচ্ছে পুরো মেধাবী ফাউন্ডেশনের বিল্ডিংটা, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর বেসিক্যালি এই রুমে হয়েছিল আমাদের পুরো কমপ্লিট ট্রেনিং, আর ওই পাশে অনেকগুলো রুম আছে। তো এই ফাউন্ডেশনটাতে না অনেকগুলো কোর্সগুলো, মানে অনেকগুলো কম্পিউটারের কোর্সগুলো বলছি, ফ্রিতে শেখায়। আর একটা না দুটো কোর্স শুধু পেইড, ঠিক আছে? তো তোমরা যদি এমনিতেও কোনো কোর্স করতে চাও, তাহলে এই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারো, ওরা ফ্রিতে অনেক কোর্স শেখায়। তো এই ক্লাসটার সাথে কয়েকটা দিনের জন্য ভালোই বন্ডিং হয়ে গেছিলো। তো এবার আমাদের যে কোঅর্ডিনেটর এসছে, এসে ভালো করে সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে কি করে কীরকম প্রশ্ন থাকতে পারে আর কি করে কি করতে হবে। তো বেসিক্যালি অনেক ধরনেরই এক্সামটা ছিল, মানে ভিডিও করতে হতো, তারপর কিছু ভাইভা আছে যেটা মানডেতে, আরও অনেক কিছু। তো এক্সাম দেওয়ার টাইমে তো আর ভিডিও করতে পারিনি, বিকজ মোবাইল ব্যস্ত ছিল। তো এক্সামটা অলমোস্ট শেষ কি আরেকটা দিন বাকি। তো এবার এখানে আধার কার্ড নিয়ে ছবি তোলা হচ্ছিল প্রেজেন্টের জন্য। তারপর একের পর এক সবাই প্রেজেন্ট দিচ্ছিল আর কি। আর সব থেকে বেশি কি ভালো লাগতো জানো, এই ইনস্টিটিউটে এতদিন যে গেছি, সবাই আমাদেরকে ভীষণ রেসপেক্ট করতো, আর ভীষণ মানে কি বলবো, খুব মানে ঘুলে মিলে গেছিলো। এই যে দুজনকে দেখছো, ওরাও কিন্তু দুটো স্টুডেন্ট, ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করতো আমরা যে ব্লগ করতাম বা আমরা যে সবসময় একটা কথাবার্তা বলতাম। তো ভালোই কাটলো কয়েকটা দিন। তো আজকে সবাই এসছে তৈরি হয়ে, সবাই একে অপরের সাথে কথা বলছিল, ইন্টারাক্ট করছিল। বাট এটা জানা ছিল না যে মানডেতে আবারও এক্সাম হবে। তো কোঅর্ডিনেটরও মাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করছিল। এক্সামটা ভালোই গেছে। তো এবার যাব আমাদের যে ডিরেক্টর স্যার, ওনার সাথে কথা বলবো। তো আমাদের এক্সাম অলমোস্ট শেষ হয়ে গেছে, এক্সাম শেষ হয়ে গেছে। এবার হচ্ছে স্যারের সাথে কথা বলতে। আবার আমাদের মানডেতে ভাইভা এক্সাম আছে। এই হচ্ছে স্যার, স্যারের সাথে একটা ছোট্ট ইন্টারভিউ নেবো। চলুন, আমার একটু তুমি করে বলার অভ্যেস আছে, তাই ফট করে তুমি বলে ফেলেছি, মনে করবেন না। একটা আবদার খাটাতে ভালো লাগে। তো স্যারের সাথে একটু কথা বলবো, আর অ্যাবাউট দিস থিংস আমি স্যারের সাথে একটু ডিটেলসে জেনে নেবো। তো তোমাদেরও ইনফরমেটিভ হবে আর হেল্পফুল হবে। তো চলো, এই হচ্ছে অসীম স্যার। আমার কি বলবো, অনেকদিন পর এমন একজন ভালো স্যার পেলাম, অনেকটা ক্লাস নিয়েছেন। আর এই হচ্ছে মা বসে আছে এখানে। তো স্যার একটু বলে দিন সবার জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। তো অ্যাকচুয়ালি এটা আমাদের একটা টিউটি প্রোগ্রাম ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এনএসডিসি থেকে, ঠিক আছে? তো এটা 10 দিনের কোর্স ছিল। 10 দিনের মধ্যে 7 দিন ছিল আমাদের
ডোমেন টিওটি, আর 3 দিন ছিল হচ্ছে প্ল্যাটফর্ম টিওটি। তো সেই টিওটির আজকে অ্যাসেসমেন্ট আছে। তো ম্যাডামদের আমি চেষ্টা করেছি যতটুকু আমার নলেজ আছে ওনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং ম্যাডামরাও খুব, 2 ম্যাডাম মা আর মেয়ে, খুব ভালো। ওনারা অনেকদিন ধরে এই মানে সাথে যুক্ত আছেন। তো ওনারা রেগুলার ক্লাস করেছেন, ওনাদের খুব মানে আগ্রহ সহ ক্লাস ওনারা করেছেন। তো আজকে ওনাদের অ্যাসেসমেন্ট আছে, তো ওনাদের জন্য বেস্ট অফ লাক, বেস্ট উইসেস, এবং ওনারা আগামী দিনে অনেক সাফল্য অর্জন করুক এবং তাদের তাদের যে ড্রিম আছে তারা সেটা অ্যাচিভ করুক। থ্যাংক ইউ সো মাচ। এই ব্লগের মানে ব্লগিং যে কোর্স, এটা করলে কি হেল্প হবে সবার? ব্লগিং করলে যেটা এটা কোর্স আছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে ব্লগিং সবাই করে, কিন্তু তাদের কোনো সার্টিফিকেট হয় না, এরকম কোনো কোর্সও এতদিন ছিল না। গভর্নমেন্ট যেহেতু আজকের ডেটে এটা খুব পপুলার, সেহেতু এই কোর্সটা গভর্নমেন্ট স্টার্ট করেছে। এটাতে সুবিধা হচ্ছে যে আগামী দিনে মোস্ট প্রবাবলি বিভিন্ন সেন্টারে আপনারা যে ট্রেনটা নিয়েছেন সেটা হচ্ছে ট্রেনার হিসাবে, মানে তার মানে আপনারা নেক্সট যদি আপনার অপরচুনিটি আসবে সেটা হচ্ছে আপনারা স্টুডেন্টদেরকে শেখাবেন। তো আপনাদের গভর্নমেন্ট জব হওয়ার চান্স আছে, বা কোনো প্রাইভেট কোম্পানিতে যেখানে এই কোর্সগুলো চালানো হবে। তো গভর্নমেন্ট এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে। তো ইনভেস্টমেন্ট লজিক হচ্ছে এটাই যে এই কোর্সটা গভর্নমেন্ট বিভিন্ন সংস্থার মাধ্যমে কন্টিনিউ করবে, এবং আপনারা হচ্ছে এই কোর্সগুলো শিখেছেন এবং সেটাই আপনার স্টুডেন্টদেরকে ডেলিভার করতে হবে, এটাই তার বেনিফিট। থ্যাংক ইউ সো মাচ। ছিল স্যারের সাথে ভীষণ ভালো একটা আমাদের বন্ড হয়ে গেছে। তো মা একটা ছোট্ট টোকেন অফ লাভ স্যারের জন্য এনেছে, নিজের হাতে বানিয়ে। বাড়ির জিনিসই বানিয়ে এনেছে, এখানে থাকেন না যেহেতু, তো কয়েকদিন আগে দারুণ দেখতে হয়েছে, পোষ পার্বণ গেছে, তো একটা পিঠা। থ্যাংক ইউ। বাহ, ঠিক আছে। এবার আমি পরে যাই, পরে গিয়ে তোমাদেরকে আরো ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলবো, সবাইকে অল্প করে টেস্ট করিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। মানডেতে আবার আসতে হবে, আমাদের ভাইভা এক্সাম আছে, আজকে রিটেন এক্সামটা হয়ে গেছে। ঠিক আছে, পিঠা না এটা খাও, এটা পুলি, পিঠা না এটা পুলি। থ্যাংক ইউ। খাও, লো না একটা লো, লো লো ভাই, দারুন। দেখো খাওয়া দাওয়াতে লজ্জা করতে নাই, নিজে পড়ে। দেখো তো তুমি মুখ লাগাই দেখতে আছে, একটা ভালো বন্ড হয়ে গেছে। এই ছিল আমাদের কোঅর্ডিনেটর সম্রাট স্যার, তো ওদেরকে একটু মিষ্টি মুখ করালাম। তো মানডেতে আমাদের আরেকটা এক্সাম আছে, তো আজ বাড়ি যাবে, চলে যাচ্ছি। বাই, দেখা হচ্ছে মানডেতে, আবার দেখা হবে মানডেতে সবার সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আকাশ ভালো লাগে না? যাই জিজ্ঞাসা যাও, পারমিশন নিয়ে যাও। চলো আসি স্যার। তো বেরিয়ে গেছি আমরা এখান থেকে, বেরিয়ে এবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো যে কি হবে, কি এইটা করলে কি লাভ হবে না হবে। স্যার তো এতটুকু মানে বলেই দিয়েছে, আর বাকিটা আমি বাড়ি গিয়ে ভালো করে বুঝিয়ে বলবো। আমাদের একটা এক্সাম হয়ে গেছে, নেক্সট এক্সাম হচ্ছে মানডেতে, যেটা আজকেই জানতে পেলাম, বিকজ কিছু মানে আরো কিছু আছে ফর্মালিটিস, তো এটা নেক্সট মানডেতে হবে। ভালোই হয়েছে এক্সাম, ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো আমরা চলে এসেছি এবার বিভা ফুড কোর্টে, কিছু খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে ভ্যারাইটিস অফ অপশন আছে। তো মায়ের আজকে ভেজ স্যাটারডে, তো মা বলছে শুধু দোসা খাবে। তো আমি দেখি এখানে কী খাই না খাই। ফার্স্ট টাইম এসেছি আজকে এই ফুড কোর্টে, এটা আশেপাশে দিয়ে রয়েছে, যখন পুরোনো ছিল তখন কিন্তু এসেছিলাম। এই ফুড কোর্টে এসে আমার মা বার্থডে পার্টি দিয়েছে, ক্লাস 9-এ থাকতে, মনে আছে? সব বন্ধুদের নিয়ে এসে এখানে বার্থডে পার্টি সেলিব্রেট করছে। তখন এটা বিভা ছিল না, এটা মাহাত ছিল। তো আজকে এসেছি আমরা দুজনে,
এই কিছু খাই, খিদে পেয়ে গেছে। সকালে কিছু খাইনি, শুধু বিস্কিট আর জল খেয়ে বেরিয়েছিলাম। সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে কিছু খাওয়া যায় না, মা শুধু একটা জল রুটি আর চা খেয়ে বেরিয়েছি। তো আমি তাড়াহুড়ো থাকলে কিছু খেতে পারি না, তার মধ্যে যার কথা বলছি না খেয়ে নিই। এই হচ্ছে মেনু, এই হচ্ছে মা, আর এখানে অপশন আছে অনেক কিছু, তারাও তোমাদের দেখিয়ে দেবো। অনেকগুলো অপশনস আছে ফর পেস্ট্রি লাভার্স। আরেকটা নতুন এক্সপিরিয়েন্স হলো এই যে বিভা ফুড কোর্ট বা বিভা ফাস্ট ফুড সেন্টার বা যাই বলো, এটাতে প্রথমবার গেছিলাম আমি আর মা। এর আগে আমি নিজেও কখনো যাইনি, সবসময় এটার আশেপাশে দিয়ে যাতায়াত করতাম। তো ভাবলাম যে যাই, এখানে গিয়ে কিছু স্ন্যাক্স বা ব্রেকফাস্ট চাই বলো। আমাদের তো ব্রাঞ্চ হয়ে গেছিলো, তো টুকটাক খেয়ে নিয়েছি, বিকজ বাড়ি যাওয়ার মতন শরীরে এনার্জি ছিল না একদম। মানে কি বলবো, একদম ক্লান্ত হয়ে গেছিলাম। খালি পেটে কতক্ষণ চলা যায় বলো। আর ইচ্ছে করে কিছু খেতে পারিনি বা ইচ্ছে করে কিছু খাইনি, বিকজ এক্সাম দেওয়ার একটা টেনশন থাকে। মায়ের মাথা ধরে গেছে পরীক্ষা দিয়ে। না, হ্যাঁ, একটু চা না খেলে ভালো। অ্যাকচুয়ালি ইচ্ছে করে এসেছি, এরকম তো এখন আর বেরোনো হয় না, বেরোনো তো আর হয় না। তো ভাবলাম বেরিয়েছি যখন কিছু খেয়ে যাই। আজকে আবার নিরামিষ, বেচারি কিছু খেতেও পাচ্ছে না। তো ছোলে ভাটুরে নিয়েছি, আছে কিন্তু সবকিছু নিরামিষের মধ্যে তো আমাদের আবার প্যাকা আছে না, পেঁয়াজ রসুন ছাড়া। তো খাও। আমি নিয়েছি পেপসি। খাও। আচ্ছা, খাওয়ার দাওয়ার এটা স্টার্টারটা খেয়ে মায়ের ভেজ প্যাটিস আর কালা জামুন। আমি লালমোহন খাবো। চা দিয়ে বাবা ভেজ প্যাটিস। আমি যেন একটা স্প্রিং রোল টাইপের নিয়েছি। খাও। চলে এসছে, কিন্তু এটা খাবে না, এটাও খাবে না, শুধু পুরিটা দিয়ে মিষ্টি দিয়ে খাবে। খুলে দেখি। পেঁয়াজ না, আমার ধনে পাতা। পেঁয়াজ নেই তো? না, না, এটা ফুলকো। এটা ফুলকো ছিল মানে। খেয়ে নি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। সেই যে বিভা ফুড কোর্ট থেকে বেরোতে না বেরোতেই পান নিতে চলে এসছে। তো পান নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আমার আর অপেক্ষায় তফ হয়েছে না যে কতক্ষণে তোমাদেরকে সব কিছু ডিটেলসে ভেঙে বলবো অ্যাবাউট দিস থিং। ভীষণ 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 লাভের কিছু। চলো, আমরা বাড়ি চলে এসেছি। এসে মা গেছে ড্রেস চেঞ্জ করতে, আমি ড্রেস চেঞ্জ করবো না, আমার একটু কাজ আছে। তো এই যে আমার মামা, ছন্দা মামা, দন্ত বাবা খেপেছিল লাস্ট উইক, এখন একটু ঠান্ডা আছে। তো আমি বাড়ি ফিরে এসেছি আর প্রচন্ড টায়ার্ড লাগছে। এই নিয়ে বোধহয় 3বার ভিডিওটা স্টার্ট করেছি, বাট করতে পারছি না। সাইরেন বাজছে, এদিকে কি বলে অ্যাম্বুলেন্স যাচ্ছে, ফায়ার ব্রিগেড যাচ্ছে, সব হুলস্থুল লেগে গেছে বাইরে। তো প্রচন্ড টায়ার্ড লাগছে, সকাল থেকে কিছু খাইনি। আসো, খাওয়া দাওয়া করার পর শরীরটা ছেড়ে দেয় আর কি। আমার এই অবস্থা, না খেলে ভালো থাকে। আমি এসে চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, তো বেসিক্যালি আমি একটু শর্টকাট তোমাদের বলে দিই। প্লিজ, আমি বহুত কষ্টে বসেছি আর তার মধ্যে ব্রুনো আমার কাছে এসে বসেছে। তো আমি শর্টকাট তোমাদেরকে বলে দিই। ফার্স্ট থিং ফার্স্ট, এই কোর্সটা করতে তোমাদের একটা টাকাও লাগবে না, নট ইভেন এ সিঙ্গেল পেনি। তোমাদের নিজেদের পার্সোনাল ডকুমেন্টস লাগবে, ডকুমেন্ট চাইবে, আর হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এই কোর্সটা করতে হলে। এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি ব্লগিং এর উপর, ব্লগিং এর উপর কোর্সটা। এটা 10 দিনের কোর্স, অনলাইন কোর্স করে, অনলাইন ক্লাস তোমাদের জয়েন করতে হবে। প্রথম 2-3 দিন তোমাদেরকে যেতে হবে বিকজ অফ অ্যাটেন্ডেন্স। এখনো নতুন ব্যাচ স্টার্ট হবে। এইটা অ্যাড্রেসটা আমি বলে দিই। এটার অ্যাড্রেস হচ্ছে মেহেরপুর ফ্লাওয়ার মিলের ঠিক অপোজিটে মেধাবী ফাউন্ডেশন। মেধাবী ফাউন্ডেশন বলে তোমরা অনলাইন সার্চ করতে পারো, তো সেখানেও তোমরা পেয়ে যাবে। আর এই কোর্সটাতে কি শেখায়, যে ব্লগিং কি করে করতে হয়, ব্লগিং এর মধ্যে আরো ডেপথে কি কি জিনিস আছে। আমরা তো জানি, সত্যি কথা, আমরা তো জানি যে ক্যামেরা তুলে ভিডিও করলে ব্লগ করলেই হয়ে যায় না। অনেকে যেমন আমাদের চ্যানেল গ্রো করতে কষ্ট হচ্ছিল, অনেক কিছু। তো কি করে আর্ন করতে পারবে, কি করে নিজেদের পার্সোনালিটি ডেভেলপ করতে পারবে, কি করে তোমরা ক্যামেরার সামনে এসে কনফিডেন্টলি কথা বলতে পারবে, কি করে চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে দাঁড়া করাতে পারবে, অনেক কিছু শেখায়। তার সাথে সাথে তোমাদেরকে ট্রেনিং দেয় যাতে তোমরা কখনো এই ব্লগিং মানে প্রফেশনের ট্রেনার হতে পারো। ঠিক আছে, এই যে ট্রেনিং এর যে কোর্সটা করায়,
এটা হচ্ছে বেসিক্যালি মানে তোমাদেরকে একটা গভর্নমেন্টের তরফ থেকে সার্টিফিকেট দেবে, যে সার্টিফিকেটের দরুন তোমরা যদি স্যার বললো অনেক ধরনের অপরচুনিটি পাবে। তার মধ্যে তোমরাও যদি ভবিষ্যতে ইচ্ছে করলে ব্যাচ স্টার্ট করতে পারো এই সার্টিফিকেট পেলে পর, তখন তোমরাও এরকম কোর্সগুলো করাতে পারবে। ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাতে একটা টাকাও লাগে না। আর সেকেন্ড থিং হচ্ছে এটা মনে করো না যেটা কোনো প্রমোশনাল ভিডিও, আমাকে মানে টাকা পেয়েছি বলে তোমাদের কাছে কতটা ভেঙে বলছি। আমি এতদিন কিছু বলিনি কেন, যখন আমার তোমাদেরকে বলছিলাম না যে ও বলছিল যে সময় আসতে সব জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আর বিশেষ করে কেন বলিনি, নিজেরা এক্সপিরিয়েন্স করতেছিলাম, তারপর তো তোমাদের রেকমেন্ড করব, তার জন্য কিছুই বলিনি। এখন বলছি তো আমাদের 10 দিন ক্লাস করেছি, মাও করেছে, আমিও করেছি, 2-3 দিন গেছিলাম, তারপর বাড়ি থেকেই করেছি অনলাইনে 3 থেকে 5টা। হ্যাঁ, এটা তোমাদের টাইম ব্যাচ কি হবে না হবে সব ওরা দিয়ে দেবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তো ডেফিনেটলি যেতে পারো। আর যদি আরো কোনো ইনফরমেশন লাগে কমেন্ট করে জানিও, আমরা সব বলে দেবো। ঠিক আছে, আশা করি আমি সবকিছুই কভার করে বলতে পেরেছি। আর টাকা লাগে না, বিনা টাকায় তোমরা গভর্নমেন্ট সার্টিফিকেট একটা পাচ্ছ। হ্যাঁ, গভর্নমেন্টের তরফ থেকে এই যে ব্লগিং বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যে একটা এত বড় অপরচুনিটি করে দিয়েছে গভর্নমেন্ট, সেটাই অনেক বড় ব্যাপার। তো ঠিক আছে, চলো, আর কিছু বলার নেই। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। সকাল থেকে ব্লগটাকে শুরু করেছিলাম। আমি আপাতত বাড়ি আছি, বিকেল দিকে ঘরে চলে যাব। বাড়ি ঘর দুটো হয়ে গেছে এখন আমার। এই বাড়িতে আছি, ও বাড়িতে চলে যাব। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। যদি তোমাদের আরো কোনো ইনফরমেশন লাগে কমেন্ট করে জানিও। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা তোমরা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইলো। টাটা, বাই বাই, গুড নাইট। এখানে হই হুলুস লেগে গেছে, মারামারি লেগে গেছে। চলো টাটা।